আপনারা যারা যারা বিএসসি জিএনএম প্রার্থী রয়েছেন, ফ্রেশার ক্যান্ডিডেট, তাদের জন্য দারুণ খুশির খবর। সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সম্পূর্ণ স্থায়ী পদে একটি নার্সিং রিলেটেড ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে ইন্দিরা গান্ধী সেন্টার অফ অ্যাটমিক রিসার্চের তরফ থেকে। এখানে আপনারা সম্পূর্ণ স্থায়ী পদে চাকরিটা করতে পারছেন। আবেদন করবার জন্য কী কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, এছাড়া আরও কী কী পোস্ট সেখানে রয়েছে, কতগুলি ভ্যাকেন্সি থাকছে, কত টাকা স্যালারি দেওয়া হবে, এছাড়া আপনারা আবেদন পদ্ধতি কী থাকছে, সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য। চলুন এবার চলে যাব অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এবং জেনে নেব বিজ্ঞপ্তিতে কী কী ডিটেলস বলা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে এলাম। প্রথমেই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর উল্লেখ করা আছে এবং এখানে ওপেনিং ডেট দেখতে পাচ্ছেন 1 জুন 2024 তারিখ সকাল 10টায় অফিসিয়ালি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। একদমই কারেন্ট একটা নোটিফিকেশন। এখানে কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের রিক্রুটমেন্টটা চলছে, যেখানে প্রথমেই বলে দিয়েছে ইন্ডিয়ান সিটিজেন্স আর ইনভাইটেড। আবেদন করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক যারা রয়েছেন আবেদন করতে পারেন। সম্পূর্ণ স্থায়ী পদে আপনাদের নিয়োগ করা হবে এবং এখানে টোটাল যে ভ্যাকেন্সি সেটা দেখে নিন, কতগুলো টোটাল ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি সমস্ত পোস্ট মিলিয়ে 91টা রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার ডিটেলস এবার আমরা একে একে দেখব। প্রথমেই গ্রুপ এ পোস্ট সায়েন্টিফিক অফিসারের জন্য ডিপার্টমেন্ট রয়েছে জেনারেল সার্জারি, নিউক্লিয়ার মেডিসিন। এখানে এমবিবিএস ডিগ্রি চাওয়া হয়েছে, 2টি করে শূন্যপদ এখানে রয়েছে একটি, যেখানে আবেদন করতে গেলে এমবিবিএস ডিগ্রি তার সাথে 4 বছরের পোস্ট গ্র্যাজুয়েশন এক্সপিরিয়েন্স এবং বলা হচ্ছে ম্যান্ডেটারি ইন্টার্নশিপ শ্যাল নট বি কাউন্টেড অ্যাজ এ এক্সপিরিয়েন্স। কোনো রকম ইন্টার্নশিপকে কিন্তু এক্সপিরিয়েন্স হিসাবে কাউন্ট করা হবে না, সেটা বলে দিয়েছে। বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে ম্যাক্সিমাম 50 বছরের মধ্যে এবং আপনারা যদি এসটি এসসি ওবিসি প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে বয়সের ছাড় আপনারা পেয়ে যাচ্ছেন। স্যালারি বলে দিয়েছে 78,800 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। 12 লেভেল অনুযায়ী আপনাদের স্যালারি দেওয়া হবে, যেখানে 20% বেসিক পে এবং আদার অ্যালাউন্স কিন্তু আপনারা পাচ্ছেন সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এছাড়াও আরও কিছু ডিপার্টমেন্ট রয়েছে, যেরকম দেখতে পাচ্ছেন ডেন্টাল, প্রস্থোডন্টিক্স, অ্যানাস্থেসিয়া, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, রেডিওলজি, পেডিয়াট্রিক্স, ইএনটি, নিউক্লিয়ার মেডিসিন, জেনারেল সার্জারি। এই সমস্ত পোস্টেও আপনারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে এমবিবিএস তার সাথে পিজি ডিপ্লোমা ইন অবস্টেটিক্স অর গাইনোকোলজি, অর্থাৎ যেই ট্রেডের জন্য আবেদন করছেন সেই ট্রেডের উপরে আপনাদের ডিপ্লোমা থাকতে হবে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে আফটার পিজি ডিপ্লোমা। তাহলেই আপনারা এই সমস্ত ডিপার্টমেন্টের জন্য আবেদন করতে পারছেন এবং ভ্যাকেন্সির লিস্টটা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ততেই বেশিরভাগকেই একটি করে ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। ঠিক আছে, এছাড়াও এখানে হিউম্যান মেডিকেল জেনেটিক্সের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এমবিবিএস ডিগ্রি একই আপনাদের পিজি ডিপ্লোমা চাওয়া হয়েছে সেই ট্রেডের উপরে এবং 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স। এছাড়া এমবিবিএস প্লাস 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকলেও আপনারা এই পোস্টে আবেদন করতে পারছেন। বয়স 18 থেকে 40 রাখা হয়েছে এই সমস্ত পোস্টগুলির জন্য। লেভেল 11 অনুযায়ী আপনারা বেতন পাবেন 67,700 টাকা থেকে, যেখানে 20% বেসিক পে এবং আদার অ্যালাউন্সও এখানে দেওয়া হচ্ছে। এর পরবর্তীতে গ্রুপ এর আন্ডারে আরও কিছু পোস্ট রয়েছে, যেরকম জেনারেল ডিউটি কনসালটিং মেডিকেল অফিসার। এখানে 15টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য 10, ওবিসিদের জন্য 2টি, এসসি এসটিদের জন্য এবং ইডাব্লিউএসদের জন্য একটি করে ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশানে এখানে এমবিবিএস ডিগ্রি চাওয়া হয়েছে। অবশ্যই রেজিস্ট্রেশন থাকতে হবে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়ার আন্ডারে এবং 1 ইয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বয়সসীমা বলে দিয়েছে 18 থেকে 35, যেখানে 56,100 টাকা মতো আপনারা বেতন পাচ্ছেন লেভেল 10 অনুযায়ী। এর পরবর্তীতে গ্রুপ বি কিছু পোস্ট রয়েছে। প্রথমেই বলে দিয়েছে ফিজিওথেরাপি, যেখানে আপনাদের টিওবিতে একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে আবেদন করতে গেলে আপনাদের পিজি ডিগ্রি ইন ফিজিওথেরাপি উইথ মিনিমাম 50% মার্কস, 18 থেকে 30 ইয়ার্সের মধ্যে আপনাদের এজ লিমিট, যেখানে স্যালারি আপনাদের দেওয়া হচ্ছে 47,600 থেকে স্টার্টিং লেভেল 8 অনুযায়ী। এখানেও আপনাদের আদার অ্যালাউন্সও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট রুল অনুযায়ী দেওয়া হবে। ঠিক আছে, এর পরবর্তীতে গ্রুপ বির আন্ডারে মেডিকেল সোশ্যাল ওয়ার্কারের জন্য একটি ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি ইন মেডিকেল সোশ্যাল ওয়ার্ক উইথ মিনিমাম 50% মার্কস থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বয়সসীমা 18 থেকে 30 রাখা হয়েছে। স্যালারি বলা হচ্ছে 44,900 টাকা লেভেল 7 অনুযায়ী এই পোস্টের জন্য আপনারা পাবেন।
পরবর্তী গ্রুপ বি পোস্ট, যেখানে নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে নার্সের জন্য 27টি, আনরিজার্ভদের জন্য 10, ওবিসিদের জন্য 7, এসসিদের জন্য 4টি, এসটিদের জন্য 2টি এবং ইডাব্লিউএসদের জন্য 4টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে। এখানে আপনারা বিএসসি নার্সিং ক্যান্ডিডেট ফ্রেশার হলেও আবেদন করতে পারছেন, অর্থাৎ বিএসসি নার্সিং প্রার্থীদের জন্য দারুণ একটা সুযোগ, তারা ফ্রেশার হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এর পরবর্তীতে আরও একটা ক্রাইটেরিয়া কিন্তু এখানে দিয়েছে, 12 স্ট্যান্ডার্ড, তার সাথে ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি, অর্থাৎ জিএনএম প্রার্থীদের জন্য এখানে সুযোগ থাকছে। সেক্ষেত্রে জিএনএম প্রার্থীদের অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে সেন্ট্রাল অথবা যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে। আরও একটা ক্রাইটেরিয়া বলেছে, নার্সিং এ সার্টিফিকেট উইথ 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন হসপিটাল অর নার্সিং অ্যাসিস্ট্যান্ট ক্লাস 3 অর অ্যাবভ আর্ম ফোর্স। এই ক্রাইটেরিয়া ম্যাচ করলেও আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন এই নার্স পোস্টের জন্য। মিনিমাম এজ হতে হবে 18 ইয়ার্স, ম্যাক্সিমাম বলে দিয়েছে 30 ইয়ার্স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। লেভেল 7 অনুযায়ী আগের পোস্টের মতোই এখানেও 44,900 টাকা থেকেই আপনাদের বেতন স্টার্ট হয়ে যাচ্ছে। এছাড়া আপনাদের গ্রুপ বি পোস্টের আন্ডারে আরও কিছু ডিপার্টমেন্ট এখানে রয়েছে, যেমন দেখতে পাচ্ছেন প্যাথোলজি, রেডিওলজি এবং আপনাদের নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট। এই সমস্ত পোস্টগুলিতে মিনিমাম 60% মার্কস থাকতে হবে সেই ট্রেডের উপরে বিএসসিতে, অথবা মিনিমাম 60% মার্কস বিএসসি, তার সাথে ডিপ্লোমা ইন যেই ট্রেডের জন্য আবেদন করবেন সেই ট্রেডের উপরে থাকলে আপনারা আবেদন করতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্টের জন্য 4টি ভ্যাকেন্সি, রেডিওলজি এবং প্যাথোলজির জন্য টোটাল 7টি ভ্যাকেন্সি এখানে রিজার্ভ রয়েছে। বয়সসীমা 18 থেকে 30 এবং লেভেল 6 অনুযায়ী এই পোস্টগুলির জন্য বেতন দেওয়া হচ্ছে 35,400 টাকা থেকে। ঠিক আছে, এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন পিএইচএম পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়ে এসছে, অর্থাৎ ফার্মাসিস্ট। 14টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের জন্য 8, ওবিসিদের জন্য 5 এবং এসসি প্রার্থীদের জন্য 1টি ভ্যাকেন্সি রিজার্ভ রয়েছে, যেখানে আপনাদের হায়ার সেকেন্ডারি প্লাস 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ফার্মেসি এবং তার সাথে 3 মান্থস ট্রেনিং ইন ফার্মেসি, তার সাথে রেজিস্ট্রেশন থাকতে হবে ফার্মেসি উইথ সেন্ট্রাল অর স্টেট ফার্মেসি কাউন্সিল থেকে। তাহলে আপনারা এই ফার্মেসিস্ট পোস্টের জন্য আবেদনযোগ্য। বয়স বলা হয়েছে 18 থেকে 25, 29,200 টাকা আপনাদের লেভেল 5 অনুযায়ী এই পোস্টগুলির জন্য বেতন দেওয়া হচ্ছে। পরবর্তীতে যাব গ্রুপ বি পোস্টের আরও কিছু ডিপার্টমেন্টে, যেখানে অর্থোপেডিক টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, কার্ডিও সোনোগ্রাফি টেকনিশিয়ান, এই পোস্টগুলির জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে। মিনিমাম 60% মার্কস হায়ার সেকেন্ডারিতে থাকতে হবে, তার সাথে 1 ইয়ার সার্টিফিকেট কোর্স থাকতে হবে যেই ট্রেডের জন্য আপনারা আবেদন করছেন সেই ট্রেডের উপরে, তাহলে আপনারা এই গ্রুপ বি পোস্টগুলির জন্য আবেদন করতে পারছেন। বয়স বলা হয়েছে 18 থেকে 25, লেভেল 3 অনুযায়ী এই পোস্টে বেতন হচ্ছে 21,700 টাকা থেকে, তার সাথে আপনাদের ডিএ এবং আদার অ্যালাউন্সও থাকছে। এই হচ্ছে পোস্টের বিবরণ। পোস্টগুলিতে আবেদন করার পর আপনাদের যে মেথড অফ সিলেকশন হতে চলেছে তার ডিটেলসটা বলে দিই। তো এখানে বাদ দিকে দেখতে পাচ্ছেন পোস্ট ওয়াইজ পোস্ট কোড দিয়ে দেওয়া রয়েছে। এই যে পোস্ট কোডগুলো রয়েছে তার মেথড অফ সিলেকশন কী হবে এখানে বলে দিয়েছে, সিলেকশন উইল বি অন দ্য বেসিস অফ পারফরমেন্স ইন পার্সোনাল ইন্টারভিউ। আপনাদের পার্সোনাল ইন্টারভিউর বেস করেই কিন্তু সিলেকশন প্রসিডিওর, এই যে কোডগুলো রয়েছে এই কোডগুলোর উপরে যেই পোস্টগুলো রয়েছে সেই পোস্টের জন্য হবে। তবে আপনাদের একটা স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, 75টা এমসিকিউ প্রশ্ন থাকবে, সেখানে 3 মার্কস করে ক্যারি করবে প্রত্যেকটা প্রশ্ন, যেখানে 90 মিনিটস আপনারা টাইম পাচ্ছেন এবং এখানে নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে, এবং এখানে যারা যারা কোয়ালিফাই করছেন তাদেরকেই কিন্তু পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকা হবে, যার উপরে বেস করে ফাইনাল সিলেকশন হচ্ছে। এর পরবর্তীতে পোস্ট কোড দেখতে পাচ্ছেন বাদিকে রয়েছে। এই পোস্ট কোড অনুযায়ী যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে আপনাদের 3টে স্টেজ থাকবে। স্টেজ 1-এ থাকছে প্রিলিমিনারি টেস্ট, স্টেজ 2-তে হচ্ছে অ্যাডভান্স টেস্ট এবং স্টেজ 3-তে থাকবে ট্রেড অর স্কিল টেস্ট। এই 3টে স্টেজের উপরে বেস করে আপনাদের সিলেকশন হচ্ছে এই সমস্ত কোডগুলিতে যেই সমস্ত পোস্টগুলো রয়েছে তার জন্য। এখানে দেখে নিন প্রিলিমিনারি যে টেস্টটা হবে সেক্ষেত্রে 50টা মাল্টিপল চয়েস প্রশ্ন থাকছে উইথ নেগেটিভ মার্কিং, যেখানে ম্যাথামেটিক্স এবং সায়েন্স থেকে 20-40টা প্রশ্ন এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 10টা প্রশ্ন। স্টেজ 1-এ কোয়ালিফাই করবার জন্য আপনাদের জেনারেল ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট রয়েছেন 40% মার্কস এবং কাস্ট ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদের জন্য 30% কোয়ালিফাইং মার্কস কিন্তু এখানে ধার্য করা হয়েছে। স্টেজ 2-তে যে অ্যাডভান্স টেস্ট না হবে সেক্ষেত্রেও আপনাদের 50টা এমসিকিউ প্রশ্ন থাকবে উইথ নেগেটিভ মার্কিং, যেখানে জেনারেল ক্যাটাগরির জন্য 30% এবং আপনাদের যারা যারা কাস্ট ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য 20% কোয়ালিফাইং কাট অফ মার্কস সেটা রাখা হয়েছে। এই দুটো স্টেজ মিলিয়ে যারা যারা পাস করছেন তাদেরকেই কিন্তু স্টেজ 3-তে কোয়ালিফাই করা হবে, অর্থাৎ ট্রেড অর স্কিল টেস্টের জন্য।
এর পরবর্তীতে আপনাদের ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপার এজ লিমিটের যে বিষয়টা সেটা এখানে ডিটেলসে বলে দিয়েছে। যেমনটা বললাম, এসটি/এসসি প্রার্থী হয়ে থাকলে 5 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছরের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এবং এই এক্সামগুলো আপনাদের কোথায় কোথায় হবে তার সমস্ত সেন্টারের ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। যেখানে দেখতে পাচ্ছেন 14 নম্বরে কলকাতাতেও কিন্তু আপনারা এক্সাম সেন্টার পেয়ে যাবেন। ঠিক আছে, তো চিন্তার কোনো কারণ নেই, সমস্ত স্টেটেই আপনারা এক্সাম সেন্টার পাচ্ছেন, তার মধ্যে কলকাতাতেও আপনারা এক্সাম সেন্টার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে বলবো আপনাদের আবেদন প্রক্রিয়া, যেটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে হতে চলেছে। 1 জুন থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে এবং এখানেই আপনাদের সমস্ত যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা একবার ভালোভাবে পড়ে নিয়ে তারপরেই আবেদন করে ফেলতে হবে। আবেদন প্রক্রিয়া নিয়ে যদি কোনো রকম আপনাদের প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আবেদন প্রক্রিয়ার উপরে একটা ডিটেলসে ভিডিও বানিয়ে আপনাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, আবেদন করবার সময় আপনাদের যে ডকুমেন্টস রয়েছে এবং ফটো সিগনেচার কত কেবির মধ্যে আপলোড করতে হবে তার সমস্ত বিবরণটা এখানে দেওয়া রয়েছে এবং কি ডকুমেন্টস আপনাদের ম্যান্ডেটারি লাগছে তার সমস্ত বিবরণ আপনারা এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এবং আপনারা যদি কোনো রকম সরকারি, সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কোনো রকম প্রার্থী হয়ে থাকেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট এখানে বাধ্যতামূলক সেটা দিতে হবে। এবং যদি আবেদন করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে এখানে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, টেকনিক্যাল সাপোর্টের এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি বলে রাখি এখানে আবেদন করতে গেলে আপনাদের কত টাকা আবেদন মূল্য দিতে হবে দেখতেই পাচ্ছেন কোড ওয়াইজ আপনাদের জেনারেল প্রার্থীদের জন্য এবং যারা ওবিসি প্রার্থী রয়েছেন, ইডাব্লিউএস প্রার্থী রয়েছেন তাদের জন্য কত টাকা ফিস সেটা ওখানে সমস্তটাই কোড ওয়াইজ বলে দেওয়া রয়েছে। প্রথমে যারা এই সমস্ত কোড ওয়াইজ অর্থাৎ গ্রুপ এ পোস্ট অনুযায়ী আবেদন করছেন 300 টাকা, গ্রুপ বি অনুযায়ী যারা আবেদন করছেন সেক্ষেত্রে 200 টাকা এবং সর্বশেষ পিএইচএম, টিএনবি 03 এই সমস্ত পোস্টের জন্য যারা আবেদন করবেন তাদের জন্য 100 টাকা ধার্য করা হয়েছে। এছাড়া যে কোনো আপনারা যদি এসটি/এসসি, পিডাব্লিউবিডি এবং যে কোনো ক্যাটাগরির ওমেন প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, সেটা জানিয়ে দেওয়া রয়েছে। যারা যোগ্য প্রার্থী রয়েছেন অতি শীঘ্রই এখানে আবেদন করে ফেলুন। এই রিলেটেড কোনো রকম কোয়ারি থাকলে যেমনটা বললাম হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, সেখানে আপনারা কোয়ারি আপনাদের সলভ করে নিতে পারেন। এছাড়া অবশ্যই আবেদন প্রক্রিয়া নিয়ে কোনো রকম সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।